মৃত্যুবরণ করার পরে আপনি যে আল্লাহ তাআলার আদালতে হাজির হলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে মুরিদ, আমি তো আল্লাহ তাআলার দরবারে মারাত্মকভাবে ধরা খেয়ে গিয়েছিলাম। মুরিদ বলে, ও বাইজিদ, আপনি একজন বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা মুত্তাকি ব্যক্তি, আপনি আল্লাহ তাআলার দরবারে কেমনে করে ধরা খাইছেন, আমাকে একটু বিষয়টা সুন্দর করে বুঝায় বলুন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুরিদ, আমি যখন ইন্তিকাল করলাম, ইন্তিকাল করার পরে আমাকে যখন কবরে রাখা হইল, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতেছেন, হে বাইজিদ, দুনিয়ার জমিনে তুমি আমার অগণিত নিয়ামতের উপরে ডুবিয়াছিলা, আমার অগণিত নিয়ামত পাইয়া, অগণিত নিয়ামত খাইয়া, নিয়ামতের উপরে বিচরণ করিয়া, ও বাইজিদ, আমি আল্লাহ জানতে চাই, তুমি যে ওই ইহকাল ত্যাগ করে পরকালে আসছ, আমি আল্লাহর জন্য তুমি কি কইরা আসছ, কি নিয়ে আসছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করলেন, প্রথম দিক দিয়ে আমি বড় আনন্দ হয়েছিলাম। আমি তো আমার আমলের ঝুলির মধ্যে তাকায়া দেখি, আমার আমলের ঝুলির মধ্যে অনেক নেক আমল আছে, আমার আমলের ঝুলির মধ্যে হাজার হাজার রাকাত নামাজ আছে। আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওয়াক্তিয়া নামাজ পড়েছি, আমি তো ওয়াজিব নামাজ পড়েছি, আমি তো সুন্নতের উপরে বড় পাবন্দি ছিলাম। আমি আমার আমলের ঝুলির মধ্যে তাকায়া দেখি নামাজের কোনো কমতি নাই। আমি আমার আমলের ঝুলির মধ্যে তাকায়া দেখি আমার আমলের ঝুলির মধ্যে কোরআনের তাফসির আছে, হাদিসের ব্যাখ্যা আছে। মনে বড় আনন্দ পাইতেছিলাম, হঠাৎ করে আমার বিবেকে কাজ করতেছে, হে বাইজিদ, তুমি যে নিজেকে নিজে বলতেছ তুমি বড় নামাজি, তুমি বড় তাফসির কারক, ব্যাখ্যা কারক, ও বাইজিদ, আল্লাহর আদালতে যদি তুমি পেশ করো রে, যা আমি তো বড় নামাজি, আমি তো বড় তাফসির কারক, আমি তো বড় ব্যাখ্যা কারক, তোমার আল্লাহ তাআলা যদি তোমাকে বলে, হে বাইজিদ, তোর একটা আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, তোর নামাজের মধ্যে ইখলাসের কমতি ছিল, তোর হাদিসের ব্যাখ্যার মধ্যে ইখলাসের কমতি ছিল, তোর কোরআনের তাফসিরের মধ্যে ইখলাসের বড় কমতি ছিল, তাহলে তুই বাইজিদ কেমনে করে আল্লাহর আদালত থেকে বাঁচবি? এই কথাটা স্মরণ হওয়ার পরে আমি বাইজিদ থর করে কাঁপতেছি আল্লাহ তাআলার ভয়ে, থর করে কাঁপতেছি, আমার কোনো জবাব নাই, নিস্তব হয়ে গেছি, নীরব হয়ে গেছি। আল্লাহ তাআলা আমার মনের খবর জানেন। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতেছে, বাইজিদ, তুমি আমার ভয়ে তর করে কাঁপতেছো, আমি তোমার সমস্ত আমলকে ডিলিট করে দিব। এ বাইজিদ, আমার দরবারে কিন্তু তোমার একটা আমল আছে রে বাইজিদ, এই আমলটা তোমার কাছে বড় তুচ্ছ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ হয়ে গেছে। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতেছে না আমলটা কি হতে পারে শোনার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বাইজিদ, এই আমলটা হলো কনকনে শীতের রাত্র, তুমি শীতের রাত্রের ভিতরে আরাম করার জন্য আরামের কম্বল গায়ে দিয়ে আরামের বিছানার মধ্যে শুয়ে আসো। এ বাইজিদ, কি মজা মজা! এমন সময় তোমার কানের মধ্যে বেশি আসলো একটা কুকুর চানা শীতের জন্য কাতরাচ্ছে। কুকুর চানাটা শীতের কারণে কান্না করছে, চিৎকার করতেছে। তুমি বাইজিদ
এই কুকুর ছানাটার কান্নার আওয়াজটা শোনা মাত্র ওই আরামের বিছানাটাকে লাথি মেরে ফেলে দিয়া ওই কুকুর ছানাটার প্রতি একটা দৌড় মাল্লা, দয়া দেখাইলা, আর নিজেকে নিজে বলতেছো ভাইজি তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে, তোমার সুব্যবস্থা থাকার কারণে, আকল থাকার কারণে বিছানার ব্যবস্থা করলা, তুমি লেপের ব্যবস্থা করলা, কম্বলের ব্যবস্থা করলা, আরামের বিছানার মধ্যে শুয়ে আসো। আর ওই কুকুর ছানাটা গায়রে যাওয়াল উকুল হওয়ার কারণে, জ্ঞান না থাকার কারণে ব্যবস্থা করতে, এই যে কুকুর ছানাটার প্রতি তুমি দরদ দেখাইয়া আরামের বিছানাটাকে লাথি মেরে ফেলে দিয়া এই যে কুকুর ছানাটার প্রতি তুমি একটা দৌড় মারছ, কুকুর ছানাটাকে দৌড়িয়া তুমি ঘরের ভিতরে আনিয়া তোমার ওই কম্বলের ভিতরে যে ঢুকাইয়া দিলা, ঢুকানোর কারণে কুকুর ছানাটা বড় আরাম পাইছি, কুকুর ছানাটা বড় শান্তি পাইছি। ও ভাইজি তুমি তো কুকুর ছানার কলিজা শুধু ঠান্ডা করো নাই, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা করে ফেলেছ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ও ভাইজি এই যে আমলটা তুমি করেছো রে ভাইজি, তুমি মনে করতে পারো এই আমলটা বড় তুচ্ছ, কিন্তু আমি মাওলার কাছে আমলটা তুচ্ছ না রে, এই আমলটার মধ্যে বড় ইখলাস ছিল, আমি আল্লাহর জন্য সন্তুষ্টি ছিল। এজন্য ভাইজি তোমার সমস্ত আমলের মধ্যে আমি এই আমলটাকে বড় মনে করে সবার উপরে স্থান দিয়া দিলাম। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। কি মনে করছেন? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আমলের ঝুলির মধ্যে ইবাদতের কোনো কমতি ছিল না, আমলের মধ্যে কোনো কমতি ছিল না। এরপরে আল্লাহ তাআলার দরবারে থরথর করে কাঁপতে হইছে। স্বপ্নের যুগে দেখছেন আরেকজন মুরিদ, আরেকজন বুজুর্গ কাশপাওয়ালা ব্যক্তি, তিনি দেখলেন আর আমি মনে হয় কবরে যাব না, নাকি? হ্যাঁ আমি কবরে যাব। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কবরে গেছেন, আল্লাহর আদালতে তিনি ধরা খাইছেন, আল্লাহ তাআলার কাছে তিনি জিজ্ঞাসিত হইছেন, আর আমি মনে হয় কবরে যাব না। না, আমি আল্লাহর আদালতে ধরা খাবো না 100%, এতে কোনো সন্দেহ নাই। আমাকে যে আল্লাহ তাআলার দরবারে উঠতে হবে, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে পাকে বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। কুলিল্লাহু ইউহয়িকুম, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ইউহয়িকুম আমি আল্লাহ তাআলা এদেরকে জীবিত করছি, সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ এদেরকে মৃত্যু দিব, সুম্মা ইয়াজমাউকুম আমি আল্লাহ তাআলা এদেরকে একত্রিত করব, জমা করব। কোন দিন করব? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জমা করব। আল্লাহ তাআলা এই কথাটা বলার পরে নিজেই আবার নাকুশ করে দিতেছেন যে বান্দা কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, আমি আল্লাহ তাআলা তোমাকে যে মৃত্যু দিব, তোমাকে যে জীবিত করব, তোমাকে যে একত্রিত করব কিয়ামতের দিন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিতেছেন লাইন অফ জিন্সের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিতেছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই যে তুমি আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে আসতে হবে, আমি যে তোমাকে আবার একত্রিত করব, জিন্দা করব, আবার আমি তোমাকে যে প্রশ্নের সম্মুখীন করব যে তুমি দুনিয়াতে ছিলা, দুনিয়াতে তুমি কি করে আসছো, আমার নিয়ামত কইয়া, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামতের উপরে বিচরণ করিয়া তুমি কি করছো, এটা যে আমি জিজ্ঞাসিত করব, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এজন্য ভাই খালি ঘুমায়া আসি মাগার মতো, খবর নাই।
খবর নাই কে রে? আরে আমি তো মুসলমান, আমার দাদা আছেন মুসলমান, আমার বাপ আছেন মুসলমান, আমি নিজেও মুসলমান, আমি তো ঈমানওয়ালা, আমি মরার পরেই আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রাখছেন, এই আশায় বই রয়েছি। কাম হবে না, নকল লেবাস দিয়ে কোনো কাম হবে না। বাজারের মধ্যে নকল ব্যবসায়ী যারা বেশি দিন টিকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল ব্যবসায়ী যারা, তারা অনেক স্থায়ী হয়, লম্বা সার্ভিস দেয়, কিন্তু নকল ব্যবসায়ী যারা, তারা বেশি দিন টিকতে পারে না। নকল ব্যবসায়ীর একটা জোয়ার আসে, কিছুদিন পরে আবার শেষ। এজন্য আমি বাপ সূত্রে বংশসূত্রে মুসলমান হয়েছি বিদায় আমার মুসলমানিত্ব যে ঠিক থাকবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই যদি আমি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার উপরে না চলি। কথা বলেন ঠিক কি না? লেবাসদারি এরকম নামদারি মুসলমানের কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দেখেন বান্দার অন্তর, কি দেখেন? বান্দার অন্তর। যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা মানুষের দেহ দেখেন না, স্বাস্থ্য দেখেন না, স্বাস্থ্য দেখেন না, কার শরীরের মধ্যে কতগুলো গোস্ত আছে, কার ওজন কতটুকু, কে মোটা কে চিকন, এগুলি আল্লাহ দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখেন না, কার সৌন্দর্য কতটুকু, কার গায়ের রং ফর্সা আর কার গায়ের রং কালো, এগুলি আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্তরটা কার আল্লাহর জন্য প্রস্তুত আছে এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা স্বাস্থ্য চেহারা দেখেন না, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন। আমার অন্তরটা কি আল্লাহর জন্য প্রস্তুত আছে কিনা এটা আল্লাহ তাআলা দেখেন। এই জন্য মুহতারাম হাজিরিন, দাড়ি রাখছি, টুপি মাথায় দিছি, পাঞ্জাবি পরছি, সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে বিশ্বাস করি না। এই দাড়ি, এই লেবাস, এই পাগড়ি, এটার কোনো দাম আছে? এটা দিয়ে আমি পরকালে পার পাবো না। আরে ভাই, বাটপারি করলে দুনিয়াতেই ধরা কেমন লাগে? এরকম এক লোক মেয়ে বিয়া দিছে, বুঝছেন? মেয়ে বিয়া দেওয়ার পরে হ্যাঁ জামাই বাড়ির থেকে শখ করে একটা জুব্বা দিছে, এনে জুব্বাটা খুব সুন্দর করে বাস করে তুলে তৈরি দিছে। অনেকদিন পরে মেয়ের বাড়িতে বেড়াইবার যাইব। এখন বিবি সাহেব বলতেছে, ওগো সকিনার আব্বু, আপনি যে বেড়াইবার যাইতেছেন এই জুব্বাটা পইরা যায়। হ্যাঁ কইতেছে, জুব্বা তো আমি জীবনে পড়ছি না। না, তাও পইরা যান, কারণ যেহেতু আপনি জামাই বাড়ি যাইতেছেন, হে না যায় যদি আবার নামাজ টামাজ পড়ানো লাগে, বুঝেন না? তো এরকম কিছু মুসল্লি আমরা সমাজেও আছে। মনে করেন মেহমান আইলে বেয়াই মনে করেন যে নামাজি, জামাই নামাজি, এখন তো নামাজ পড়ানো লাগে, তালে তাল মিলায় নামাজে আসে। কথা বলেন ঠিক না? আসলে অন্যান্য সময় নামাজে পাওয়া যায় না। আবার কিছু মানুষ আছে মেয়ে বিয়ে দেওয়ার সময় হইলে পরে দাঁড়িয়ে রাখে। কথা বলেন ঠিক না? আগে দাড়ির নাম গন্ধ নাই, সময় হইছে না, সময় হইছে না, আমনের সময় হইছে না, কত মানুষ সময় হইছে না কইয়া দাঁড়িয়ে রাখতার সৈন্য এই দাড়ি ছাড়াই কবরে গেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তা এই বেটা জুব্বা পইরা যখন মাশাআল্লাহ মেয়ের বাড়িতে গেছে বেড়াইবার লাগিয়া, এখন যে হানে গেছে মাগরিবের সময় হইছে। এখন এই মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে বাড়িতে। মাগরিবের সময় নামাজ পড়ানোর মতো কেউ নাই। আর মুসল্লিরা দেহে যে লম্বা জুব্বা ভরি আইছে, কইলা মনে সাইকেল হাদিস বড় মুফতি সাহেব, হুজুর যেহেতু আসেন আমরা কোনো আর চিন্তা নাই। আহান কইতাছে, হুজুর হে মাগরিবের নামাজের তো সময় এগুলো গা, আপনি নামাজটা পড়াইন। এই বেড়া মনে মনে কইতাছে, সর্বনাশটাই হইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হইলাম কালুর বাপ, জীবনে নামাজ কি জিনিস খালি শুনছি, মসজিদও গেছি না, মাগরিবের নামাজ যে কি এটাই তো বুঝি না। আর আমারে কই নামাজ পড়াইবার লাগে, আমি নামাজ পড়ানি আমের একজন চাই। এখন মুয়াজ্জিন সাহেব কই, না না হুজুর আপনি যান, আপনি নামাজটা পড়াইলেই ভালো হইব। ধাক্কা ধাক্কির সুড়ে এখন এই বেড়াকে মুসল্লাত খার হইছে। এখন কারি হতে চিন্তা করে মাগরিবের নামাজ
2 রাকাতের মধ্যে সূরা মিলানো লাগে, সূরা জানি মাত্র 2টা। কয়টা? এরকম মুসল্লি আমরা আছে না নাই? সূরা জানে 2টা, কয়টা? 2টা সূরা জানে, 2টা সূরার যে একটা ভিতরে একটা আছে না, মনে করেন একটা প্রতিক্রিয়া আছে না, একটা গরম গরম ভাব আছে না, এই গরম ভাবে কি করে ইমাম সাহেবের চাকরি গায়লা। কথা বলেন ঠিক না? তল্লাশি করলে মাত্র 2টা সূরা বাইরেব, তাও বাইরিত না। হুজুর ফরজটা কোন মতে কাল হিক আইছে, আর মসজিদে যায় বড় বড় সাফা, হুজুর হে বেটা যে উজু পারে না, আপনি এটা খেয়াল করতেন না গো? হে বেটা যে নামাজের মধ্যে খারো, হে নামাজে খারো নি হয় না, এই বেটা কিন্তু সূরাই জানে না, কিন্তু ওই যে হিক আইছে টুটু, এটা গরম গরম ভাব আছে না, এরকম মুসল্লি আছে না নাই? এরা হইলো মুসল্লি নামে শয়তান। কথা বলে ঠিক না? যারা মসজিদের মধ্যে যায় নিজে অনেক কিছু কমতি আছে জানার, এরপরেও যে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, মুসল্লিদের ভুল ধরে, এরা মুসল্লি না, এরা মসজিদের ভিতরে মুসল্লি নামে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, মুসল্লিদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ইনশাল্লাহ আমরা করবো না। রাজি আছি তো? বেচারা ধাক্কা ধাক্কি ছুটে যখন মুসল্লাদকে কারিয়েছে, চিন্তা করে সূরা জানি মাত্র 2টা, আলহামদুলিল্লাহ সূরা নাস, এই 2 সূরা দিয়ে তো নামাজ চলতো না। হনকালে চিন্তা করে কি করি রে, কি করি, যাগ্বা যে ভাবি হোক ধাক্কা দিয়ে তো আমারে দিছে, এখন নামাজের মধ্যে গিয়ে খারইছে, কারো কই যে নিয়তটা জানি কিবাই করে, এটা তো কইতারি না, তখন এবারটা নিয়ত করে কিবা দেখেন হইতেছে জানি না সূরা মুরা মসজিদুল বাঙ্গা সূরা, আপনারাও টেকছুন আমারও ঠেহাইছুন, আল্লাহু আকবার। এই যে একটা নিয়ত আপনারা কোনোদিন শুনছেন? জানি না সূরা মুরা মসজিদুল বাঙ্গা সূরা, আপনারাও টেকছুন আমারও ঠেহাইছুন, আল্লাহু আকবার। এখন মুয়াজ্জিন সব তো মোটামুটি নামাজ পড়ে, এই বেচারা কইতেছে সর্বনাশটাই করছি, এটা কোন যাইতে নিয়ত করলো রে, এই নিয়ত তো জীবনে শুনছি না। কারণ পাশের আর একজন কইছে এবার সাইকুল হাদিস মুফতি সব মানুষ, এবার নিয়তির রহমি হইব, কথা কইস না। এখন তো নামাজে খারইছে, কারো এর আলহামদুলিল্লাহ সূরা কইছে, সূরা নাস মিলাইছি, মিলাই এক রেখাত পড়ছে। এখন প্রথম সেজদার মধ্যে যায়া চিন্তা ভাবনা করতেছে রে, পরের রাখা তো কি কইম, সূরা তো কইলাইছি, এখন এই সূরা আরেকবার কইলে চলতো না। দ্বিতীয় সেজদার মধ্যে যে চিন্তা করতেছে, যা আছে কপালে মুসল্লি মসজিদে ফলে এতে মুঠটা দৌড়, আর মুসল্লি তো সেজদার মধ্যে ইমাম সাহেব ফলাইছে। অন্ত মুসল্লিরা কিরে প্রথম সেজদা দিল দি যে তাড়াতাড়ি 2-4 বার 5 বার সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কইলেই ইমাম সাহেব উঠে পড়ছে। এখন দ্বিতীয় সেজদা যে দেয় ইমাম সাহেব তোর বাসে না, কারণ কিরে তখন এরকম কিছু সোল্ড মার্কা মুসল্লি মাথা তুললে দেয় যে যায় নামাজ কালি, ইমাম সাহেব নাই, ও ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব পলাইছে রে, ইমাম সাহেব পলাইছে, এখন বেহে দিয়ে ইমাম সাহেব নাই। মেলা দিন পরে ইমাম সাহেব কুজ্জা পাইছে, কই গো আপনি কাম করলেন কিয়া, ও বাইরে আমার তো তোরা ঠেকাত পালাই দিলি, তোরা ধাক্কা ধাক্কি ছুটে গিয়ে মুসল্লাত কার হয়েছি, সূরা জানি মাত্র 2টা, আলহামদুলিল্লাহ সূরা নাস, ও এত শেষ করছি, পরের এত কি করবাম, কি সূরা পড়বাম কিচ্ছু জানি না, ডরের সুরে বলাইছি, ডরের সুরে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই লেবাসদারি যারা, তারা দুনিয়াতেই ধোঁকা খায়, দুনিয়াতেই ধরা খায়। এই জন্য এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ বাপ সূত্রে মুসলমান, দাদা সূত্রে মুসলমান হওয়ার পরে এই চিন্তা করে বৈশা আছে যে মুসলমান হিসাবে আমি জান্নাত পাইয়াম, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওযু গোসল ঠিক মতো জানে না, কোরআনের মাহফিলগুলির মধ্যে আসে না, ইসলামের সাথে আরো বিরোধিতা করে, এই সমস্ত মানুষকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহর কসম করে বলি, এরা দুনিয়াতেই বাটপার, এরা দুনিয়াতেই ধরা খাবে, আর কব্বরে গেলে ফেরেশতাদের হাতে হাতুড়ির বাড়ি খাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেরে তৈয়ার করি, পরকালে যে পাড়ি দিতে হবে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকে না কেন? আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকে না, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকায়। আল্লাহর ভয়ের বড় দাম। একটা মানুষের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢুকে, এই মানুষটার দ্বারা পাপ কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যে লোকটা আল্লাহকে ভয় করে, পরকালকে বিশ্বাস করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে, এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে না, এই লোকটা কোনোদিন রোজা ছাড়ে না, এই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে না, এই লোকটা কোনোদিন হারাম খায় না, এই লোকটা সর্বদাই সত্য কথা বলে, হালালের উপরে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, আখলাকটা বড় ভালো বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে হবে। এজন্য বান্দার কাজ হলো 3টা। নিজে যদি মুত্তাকি এবং পরহেজগার হইতে চায়, তার আমল হইল 3টা। ভালো করে শুনে রাখেন। 1 নাম্বার আমল আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। কি তাকওয়া? 1 নাম্বার কি কোন আমলে
30-এর ভিতরে কাম সারছে যাও, ঠিক আছে। 1 নম্বর হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। 2 নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয়। 3 নম্বর হলো নেককার ব্যক্তিদের সহবত। এই 3টা আমল যদি কোনো মানুষ করতে পারে তাহলে এই মানুষটার আমলগুলি সংশোধন হবে, এই মানুষটা পরকালে ইমানদার হিসাবে, মুত্তাকি হিসাবে আল্লাহ তাআলার দরবারে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি হয় দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেন, তিনি অনেক জায়গায় বিচরণ করতেন, ঘুরে দেখতেন। তো একদিন তিনি এক জায়গায় ঘুরতে গেছেন, মরুভূমির মাঠ। তো হঠাৎ করে ওনার এমন প্রচণ্ড পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে যে ওনার খাবারের দরকার, পিপাসা মিটানোর দরকার, পানির দরকার। আশেপাশে তালাশ করে কোনো জায়গায় সে পাইতেছে না। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে কিছু দূরে একটা রাকাল কিছু বকরি চড়াচ্ছে। উনি ওই রাকালের কাছে গেলেন, যায় বলতেছে, এ রাকাল, আমি তোমার কাছে একটা বিষয় চাওয়ার জন্য আসছি। বলে কি? এ রাকাল, এই মরুভূমির প্রান্তরে কোনো জায়গায় পানি পাওয়া যায় না, খাবারের ব্যবস্থা নাই। আমি উমর বড় পিপাসার্থ, বড় ক্ষুধার্ত। আমার পিপাসা নিবারণ করার জন্য পানির দরকার, আমার ক্ষুধা মিটানোর জন্য খাবারের দরকার। আমার কাছে খাবার নাই, আমি তোমার কাছে বড় আশা নিয়ে আসছি। এ রাকাল, এই যে বকরিগুলি তুমি মাঠে চড়াচ্ছ, ঘাস খাওয়াচ্ছ, আমি তোমার কাছে বলি, তুমি তোমার বকরির ওয়ালান থেকে দুধ দহন করে আমি উমরকে যদি দিতা, আমি উমর তোমার ওই বকরির ওয়ালানের দুধ খাইয়া পান করে কলিজা ঠান্ডা করতাম। বলেন সুবহানাল্লাহ। রাকাল এই কথা শোনার পরে বলতেছেন, হে আগন্তুক প্রতীক ব্যক্তি, ভালো কথা আপনি আমাকে শোনাইছেন, আমার দ্বারা আপনার কথা রাখা সম্ভব না। বলে কেন? হে আগন্তুক ব্যক্তি উমর, আমি আপনাকে চিনি না, তবে এই যে বকরিগুলি আমি মাঠে ময়দানে চড়াচ্ছি, এগুলির রাকালগিরি করি আমি, কিন্তু আমি মালিক না। রাকাল হিসাবে এই বকরিগুলি মাঠের মধ্যে চড়ানোর পরে আমাকে মালিক কখনো অনুমতি দেয় নাই। কোনো প্রতীক ব্যক্তি যদি তোমার কাছে দুধ চায়, তুমি ওয়ালান থেকে দহন করে দুধ দিবা, এই অনুমতি নাই। মালিক অনুমতি না দেওয়ার কারণে আমি আপনাকে দুধ দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই রাখালের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। ওনার আমানতদারি, ইমানদারি পরীক্ষা করার জন্য আরও তিনি গভীরে ঢুকতেছেন। এজন্য তিনি বলতেছেন, এ রাখাল, আমি তোমাকে বলতে চাই, এই যে মাঠে ময়দানে তুমি বকরিগুলি চড়াচ্ছ, কেউ দেখে না, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে দেই, পয়সার বিনিময়ে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এই বকরিটা তোমার কাছ থেকে ক্রয় করার পরে আমি দুধ দহন করব, প্রয়োজনে আমি গোশত খাইব, তুমি যদি কিছু টাকা চাও আমি তোমাকে টাকা দিয়া দিব। রাকাল বলতেছেন, হে প্রতীক ভাই, ইহাযা ফাইনাল্লাহ, আপনি বলতেছেন মরুভূমির ভিতরে কেউ দেখে না। হ্যাঁ, কেউ দেখে না, কোনো মানুষ দেখে না, তবে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন ময়দানে মাহশারাত কায়েম হয়ে যাবে, আমি যখন আল্লাহ তাআলার আদালতে উঠব, আমাকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে রাকাল, তোমার কাছে মালিকের বকরিগুলো আমানত ছিল, তুমি কেন আমানতে ক্ষতি করলা, আমানতের খেয়ানত করলা? আমাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওই দিন আমার প্রশ্নের জবাব কি তুমি দিবা? বলে না, আমাকেই দিতে হবে। আমাকে যেহেতু আল্লাহ তাআলার দরবারে প্রশ্নের জবাব দিতে হবে, অতএব আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, বলতেছে, রাকাল, তোমার মতো এমন একজন আল্লাহ ভীরু
তাকওয়া অর্জনকারী ব্যক্তি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে এরা কাল তোমার দ্বারা দুনিয়ার কোনো অকল্যাণ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলার ভয়ের বড় দাম। যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এই ভয় নিয়ে যখন বান্দার চোখ থেকে এক ফোঁটা পানি বের করে, এই পানিটার দাম এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার ভয়ের বড় দাম, আল্লাহর ভয়ের এত দাম। নবীজি বলেন মা মিন আবদিন মুমিনি ইয়াখরুজু মিন আইনিহি দামুন ইয়াখরুজু মিন আইনাইহি দামুন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব মিন খশিয়াতিল্লাহ। নবীজি বলেন মুমিন বান্দার চোখ থেকে যখন পানি বের হয়, আর এই পানিটার পরিমাণ যদি একটা মাছির মাথা সম পরিমাণ হয়, আর এই পানিটা বের হওয়ার কারণ যদি মিন খশিয়াতিল্লাহ আল্লাহ তাআলার ভয় হয়, এই পানিটা চেহারার উপরে গড়ায়া পড়ে, এই পানিটার দাম এত বেশি। আল্লাহর নবী বলেন ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, ওই চেহারাটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়া দেন। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ভয়ের বড় দাম। আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন বান্দা আমার ভয় নিয়া আমার হুকুমের উপরে বিচরণ করিয়া আমার হুকুম মানিয়া মুত্তাকি ইমানদার হইয়া তুমি আসছ, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলার ওয়াদা হলো এমন ওয়াদা লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ যে ওয়াদা দেই ওয়াদা ভঙ্গ করি না, কিন্তু এই সত্য ওয়াদাটার ব্যাপারে অধিকাংশ মানুষই বুঝতে চায় না, জানে না। এরা কোনটা জানে? আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আর হায়াতের জিন্দেগির ভিতরে সচক্ষ যেটা দেখে এটার ব্যাপারে জ্ঞান রাখে, কিন্তু এরা ওয়াহুম আনিল গাফিলুন, ওই পরকাল সম্পর্কে বড় উদাসীন। জোরে বলুন না আল্লাহু আকবার। আসলে কথা ঠিক, আমরা দুনিয়ার জমিনে যেটা সচক্ষে দেখি এটার উপরে আমাদের জ্ঞান আছে। আল্লাহ যে ওয়াদা করছেন আমি যদি ঈমান নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই ওয়াদার পিছনে আমি নাই। আমি আছি ওই যে নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সিংহাসন স্টেজের মধ্যে দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দিতেছে, আমি যদি নির্বাচনে বাস করতে পারি বাথরুম দেম, লেট্রিন দেম, রাস্তা দেম, গার্ড দেম, অফিস দেম, আদালত দেম, ব্রিজ দেম, কালভার্ট দেম, পারলে 8 কোটি টাকা খরচ করে তোমাদের একটা মসজিদ বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? পাস করার পরে আপনারা মসজিদ দিব দূরের কথা, কালভার্ট দিব দূরের কথা, মসজিদের একটা ইট দেওয়ারও খবর তাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ এইটার পিছনে দৌড়তাছি, 1 কাপ চা খাওয়াইতেছে, হ্যাঁ কথা কয় না, 1 কাপ চা খাওয়াইতেছে, এটার পিছনে দৌড়তাছি। আরে বাপরে বাপরে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এটা আবার ফুলের মতো পবিত্র, এটার পিছনে দৌড়াইতাছি। আল্লাহ যে ওয়াদা দিছে ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা এমন ওয়াদা লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ ওয়াদা দিলে এটা ভঙ্গ করি না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তো এটা জানে না, বুঝবার চেষ্টা করে না। আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিয়েছেন এই জান্নাতটা কেমন হবে রে ভাই, সময় না কি আলোচনা করব। এই জান্নাতটা যে কেমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে পাকে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন বান্দা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা যে মুত্তাকিদের সাথে জান্নাতের ওয়াদা দিয়েছি এই জান্নাতের অবস্থান কেমন হবে, এই জান্নাতের অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা এই জান্নাত
জান্নাতের অবস্থা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে একটা পানির নদীর ব্যবস্থা আছে, বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জমিনে যদি আমি নদী তো দূরের কথা, যদি আমি সাধারণ কিছু একটা জমির মালিক হই, আমার ভিতরে একটা গরম গরম ভাব আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে কিছু জমিনের মালিক হইয়া তোমার ভিতরে একটা গরম গরম ভাব থাকে, এজন্য তুমি মানুষকে মানুষ মনে করো না। আমি আল্লাহ তাআলা যে মুত্তাকিদের সাথে, ঈমানওয়ালা বান্দার সাথে যে জান্নাতের ওয়াদা দিয়েছি, এই জান্নাতের অবস্থা হলো এমন, আমি আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে ওই জান্নাতি ওয়ালা মুমিন বান্দার জন্য এমন একটা পানির নদীর ব্যবস্থা করেছি, যে পানির কোনোদিন স্বাদ নষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। গ্রান নষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। এই পানির কালার কোনোদিন নষ্ট হবে না, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা মুত্তাকি বান্দার সাথে যে জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের অবস্থাটা হলো এমন, ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে আমি আমার মুমিন বান্দাদের জন্য 1-2 গ্লাস নারী আস্ত একটা দুধের নদীর ব্যবস্থা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, কয় দুধের স্বাদ কতটুকু? বলে এই দুধের স্বাদ এত বেশি, এত বেশি, এই দুধের স্বাদ কোনো দিন পরিবর্তন হয় না, বলেন না সুবহানাল্লাহ। আরে আজকে যদি আমি 20টা গাভীর মালিক থাকি, 20টা গাভী থেকে যদি আমি দুধ দহন করি, কথার কথা দৈনিক যদি আমি 20 মণ দুধ বিক্রি করি, প্রতিদিন যদি আমার দ্বারা 2000 টাকার ইনকাম করার একটা ব্যবস্থা থাকে, দুধ বিক্রি কইরা আমার শরীরে গরমের কোনো অভাব থাকে না। স্যার স্টলে বৈশাখ ওই কদম আলীর সাদি, খালো মিয়ারির সাদি, মাত্র কম টিহানা 20,000 টাকা কামাই আসছি, 2000 টাকা কামাই আসছি, কথা বলেন ঠিকই না? আল্লাহ তাআলা বলেন, 2000 টাকা কামাই করার কারণে তোমার শরীরে যদি এরকম ভাব থাকে, আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দার জন্য ওই যে জান্নাতের ভিতরে আস্ত একটা দুধের নদীর ব্যবস্থা করেছি। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ বলেন থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, ওই জান্নাতের ভিতরে একটা শরাবের ব্যবস্থা আছে। দুনিয়ার জমিনের মদ পান করলে মাতাল হয়ে যায়, মাঝে মধ্যে বউয়েরে বলে ভাবি, কথা বলেন ঠিক কিনা? বাপেরে বলে ভাই, কথা বলেন ঠিক কিনা? বলে ওই যে জান্নাতের ভিতরে যে শরাবের ব্যবস্থা রেখেছি, এই শরাব যে জান্নাতি ওয়ালা বান্দা পান করবে, পানকারীর জন্য হবে অত্যন্ত আনন্দদায়ক। পানির ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, আল্লাহ তাআলা শরাবের ব্যবস্থা রাখবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা পরিচ্ছন্ন মধুর একটা নদীর ব্যবস্থা করে রেখেছি। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু তাই না, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, দুনিয়ার যত ফল তুমি চোখে দেখো অথবা না দেখো, সমস্ত ফলের ব্যবস্থা আমি জান্নাতের ভিতরে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমার ব্যবস্থাও রাখছেন। এজন্য মুহতারাম হাজিরিন, শর্ত হলো মুত্তাকি হয়ে যাইতে হবে, ঈমানওয়ালা হয়ে যাইতে হবে। যদি আমি ঈমানওয়ালা মুত্তাকি পরহেজগার হইয়া পরকালে পারি জমাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমার সাথে যে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, এই জান্নাত কিন্তু আমি পাবো। এজন্য মুহতারাম হাজিরিন, কিভাবে আমি ঈমানওয়ালা হব, মুত্তাকি হব, এই প্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। এই প্রচেষ্টা কি? 1 নাম্বার আল্লাহ তাআলার ভয়, 2 নাম্বার আল্লাহর আযাবের ভয়, 3 নাম্বার নেককার ব্যক্তিদের সহবত। এই যে আপনারা আসছেন, এটা একটা নেককার ব্যক্তিদের সহবতে আসছেন, উলামায়ে কেরামের কথা শুনতেছেন, আমল করবেন, এটা একটা সহবত পরিবেশ, পরিবেশের দাসে মানুষ ভালো হয়। এজন্য মুহতারাম, যেই আলোচনাগুলি আমরা আগেও শুনলাম, এখনও শুনছি, পরেও শুনবো, সমস্ত আলোচনাগুলির উপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।